আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে একটা কিংবদন্তি উপন্যাস শেয়ার করব। যে উপন্যাসটি প্রায় ৮০ বছর আগে জর্জ অরওয়েল লিখেছিলেন। কিন্তু এখনো বাংলাদেশ সহকারে বিশ্বের বিভিন্ন দেশের রাজনৈতিক প্রেক্ষাপটের সাথে এটা সম্পূর্ণ সাদৃশ্যপূর্ণ এবং বলা যায় এটা একটা শক্তিশালী রাজনৈতিক রূপক হিসেবেও পরিচিত। চলুন শুরু করা যাক। উপন্যাসটি শুরু হয় মিস্টার জোন্স নামের এক ব্যক্তির খামার দিয়ে, যে খামারে তিনি বিভিন্ন ধরনের পশু পালন করতেন এবং তাদের উপরে তিনি নানা নির্যাতন চালাতেন। তাদেরকে ঠিকমতো খাবার দেওয়া হতো না, কিন্তু তাদের সক্ষমতা চাইতে বেশি তাদেরকে দিয়ে পরিশ্রম করানো হতো। তার সেই খামারে একটা বৃদ্ধ বুদ্ধিমান প্রাণী ছিল, যার নাম হচ্ছে ওল্ড মেজর। সেই বুদ্ধিমান ওল্ড মেজর একদিন একটা স্বপ্ন দেখেন যে তিনি এমন একটা খামারে বাস করেন, যে খামারে কোনো মানুষের শাসন নেই। তারা নিজেরাই নিজেদের মতো মুক্তভাবে চলাফেরা করে, পশুরাই পশুদের শাসন করে। এরপর ওল্ড মেজর একটা সমাবেশে ডাক দেন, যে সমাবেশে খামারের প্রত্যেকটা পশু উপস্থিত হন। তিনি সেই পশুদেরকে লক্ষ্য করে বিভিন্ন ধরনের জ্বালাময়ী ভাষণ দেন এবং তিনি একটা স্লোগান ধরেন, যে স্লোগানটা ছিল অল এনিমেলস আর ইকুয়াল, মানে সব পশুরাই সমান। এই স্লোগানটি ওইখানে উপস্থিত থাকা প্রত্যেকটা পশুর মধ্যে একটা বিপ্লবের আগুন জ্বালিয়ে দেয়। সবাই এখন ওল্ড মেজরের দেখানো স্বপ্ন দেখতে লাগেন। তারপর সেই দিনের মধ্যে সেই সমাবেশটা শেষ হলো। কিছুদিন পরে ওল্ড মেজর মারা যান। ওল্ড মেজর মারা যাওয়ার পরে সেই খামারে আরও দুটি বুদ্ধিমান প্রাণী ছিল, যাদের নাম হচ্ছে স্নোবল এবং নেপোলিয়ন। তারা সেই ওল্ড মেজরের নেতৃত্বের দায়িত্ব নেন। তারপর সেই দুই পশু নেপোলিয়ন এবং স্নোবলের নেতৃত্বে সেই খামারের প্রত্যেকটা পশু জাগ্রত হয় এবং তারা বিপ্লবের জন্য বের হয়ে পড়ে। তারপর তারা বিপ্লব সফল করে সেই মিস্টার জোন্সকে খামার থেকে তাড়িয়ে দেন এবং মিস্টার জোন্সের যে নাম ছিল খামারের, ম্যানর ফার্ম, সেই খামারের নাম পরিবর্তন করে তারা দেন এনিমেল ফার্ম। তাদের খামারে বিভিন্ন দেয়ালে বিভিন্ন জায়গায় তারা লিখে রাখে বিভিন্ন ধরনের আদেশ নিষেধ, যেগুলো ছিল যে ৪ পা ভালো, ২ পা ভালো না। মানে ৪ পালা হচ্ছে পশু, পশুরা ভালো, ২ পালা হচ্ছে মানুষ, মানুষ ভালো না। আরও বিখ্যাত ৭টি আদেশ আছে, যেগুলা হচ্ছে যে কোনো পশু বিছানায় ঘুমাবে না, কোনো পশু মদ পান করবে না, কোনো পশু অন্য পশুকে হত্যা করবে না এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ আদেশ যেটা ছিল সেটা হচ্ছে অল এনিমেলস আর ইকুয়াল, মানে সব পশুরাই সমান। তারপর বেশ তাদের জীবনযাপন খুব মুক্তভাবে কাটছিল। কিন্তু তাদের এই স্বাধীনতা এনে দিল এক বড় সমস্যা। তাদের যে নেতৃত্বে ২ ব্যক্তি ছিল, স্নোবল এবং নেপোলিয়ন, তাদের মধ্যে এখন দ্বন্দ্ব বেজে গেল। সেখানে স্নোবল চাচ্ছেন যে খামারে একটা বায়ুকল স্থাপন করবে, যেখান থেকে তারা বিদ্যুৎ পাবে। কিন্তু নেপোলিয়ন এটার বিরোধিতা করলেন। এরপর নেপোলিয়ন এবং স্নোবলের মধ্যে এক বিরাট দ্বন্দ্ব বেজে যায়। নেপোলিয়নের কিছু প্রশিক্ষিত কুকুর ছিল, যারা শুধু নেপোলিয়নের হয়ে কাজ করত। এরপর নেপোলিয়ন কী করলো, সেই প্রশিক্ষিত কুকুরকে দিয়ে স্নোবলকে সেই খামার থেকে তাড়িয়ে দিল এবং নেপোলিয়ন একাই তার সেই খামারের নেতৃত্ব দেওয়া শুরু করলেন। তিনি সবকিছু একাই মেইনটেইন করেন। তারপর শুরু হয় আসল পরিবর্তন। সেখানে খামারে যে ৭ টি আদেশ নিষেধ দেওয়া হয়েছিল, সেগুলো এখন কেউই মানতেছে না। মানে নেপোলিয়নের আন্ডারে যেসব লোক আছে নেপোলিয়নের পক্ষে, তারা এখন কেউ এসব মানছে না। যে যার মতো করে ঘুরে বেড়ায়, মানুষের সাথে মিশে মদ খায়, বিছানায় ঘুমায় এবং বিভিন্ন ধরনের কার্যকলাপ করে থাকে। কিন্তু কিছু পশুর চোখে আসলে বিষয়টা বাজলো। তারা বলল যে এসব তো আমরা যেসব ৭ টি শর্ত দেওয়া হয়েছিল সেসব মানা হচ্ছে না। তারপর নেপোলিয়নের যে প্রচারক ছিল, সে ওইসব পশুদেরকে বোঝাতে লাগলো, "না, এসব আমাদের শর্ত অমান্য হচ্ছে না। সবকিছু আমাদের শর্তের ভিতরেই আছে।" ওহ! এখানে আরেকটা চরিত্র ছিল, যেটা হচ্ছে বক্সার। বক্সার নামের একটা প্রাণী। সে খুবই পরিশ্রমী একটা প্রাণী ছিল। সে সারাক্ষণ পরিশ্রম করতে পারত এবং অনেক শক্তিশালী একটা প্রাণী। তাকে দিয়ে নেপোলিয়ন যা ইচ্ছা তা করাতো। তার মাথায় বুদ্ধি ছিল না। তার মাথায় একটা জিনিসই গাঁথা ছিল, যে সে শুধু পরিশ্রম করবে, অন্য কিছু করবে না। তারপর নেপোলিয়ন যা ইচ্ছে তাই তাকে দিয়ে করাতো। একদিন সে বক্সার অসুস্থ হয়ে পড়ে। কিন্তু নেপোলিয়ন তার চিকিৎসা করে না। নেপোলিয়ন বরঞ্চ তাকে বিক্রি করে দেয়। আস্তে কিছু সচেতন পশু সবকিছু বুঝতে পারছে যে নেপোলিয়ন কি চাচ্ছে, নেপোলিয়ন কি করছে। সে সম্পূর্ণ মানুষের সাথে মিশে যাচ্ছে এবং সে যেসব শর্ত দিয়েছিল, যে ২ পা ভালো না, ৪ পা ভালো এবং আরও বিছানায় ঘুমানো যাবে না, মদ পান করা যাবে না। এই সবকিছুই এখন সেই নেপোলিয়নের মধ্যে দেখা যাচ্ছে। কিন্তু এতক্ষণ অনেকটা দেরি হয়ে গেছে। এতক্ষণে অনেক পশুরা ২ পায়ে হাঁটা শুরু করে দিচ্ছে। যে ২ পা তারা বলেছিল খারাপ, সে ২ পায়ে তারা হাঁটা শুরু করে দিয়েছে। তার যে গুরুত্বপূর্ণ ৭ টি আদেশ নিষেধ ছিল, যে শর্ত ছিল, সবগুলো এখন অমান্য করা হচ্ছে। তাদের সবচাইতে গুরুত্বপূর্ণ যে স্লোগানটি ছিল, যে অল এনিমেলস আর ইকুয়াল, সেটা এখন পরিবর্তন করে তারা রাখে যে অল এনিমেলস আর ইকুয়াল, বাট সাম এনিমেলস আর মোর দ্যান ইকুয়াল। তারপর সচেতন যেই পশুগুলা ছিল, তারা বাইরে থেকে দেখছেন যে নেপোলিয়নের আন্ডারে বা নেপোলিয়নের দলে যেসব পশুরা আছে, তারা সম্পূর্ণ মানুষের সাথে মিশে যাচ্ছেন, মানুষের সাথে তাস খেলছেন, মানুষের সাথে বিজনেস করছেন। মানে সবকিছু মানুষের সাথে, মানে এখন তারা আলাদাই করতে পারছে না যে কে মানুষ, কে পশু।
এই উপন্যাসটি যদি আমি বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটের সাথে মিলাই, তাহলে সম্পূর্ণ মিলে যাবে। সেটা আপনারা যদি মিলিয়ে দেখেন, তাহলে আসলে বুঝতে পারবেন। স্বাধীনতার পর থেকে বাংলাদেশে কি হচ্ছে বা কি হচ্ছিল, সবটাই যদি আপনি এই উপন্যাসের সাথে মিলান, তাহলে বুঝতে পারবেন যে বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটের সাথে এটা কতটুকু সাদৃশ্যপূর্ণ। এই উপন্যাসটি যদি ভালো লেগে থাকে, ভিডিওটি যদি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমার ভিডিওটা শেয়ার করার চেষ্টা করবেন এবং লাইক, কমেন্ট তো অবশ্যই করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।